আমাদের সমাজে যারা রাজনীতি করেন, রাজনীতিরে যদি সংসারের কাজ মনে করেন, তাহলে আলেমদের কথা মতো রাজনীতি করতে হবে হালাল হওয়ার জন্য। রাজনীতিরে যদি কেউ ধর্মের কাজ মনে করেন, তবু আলেমদের কথা মতো রাজনীতি করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য। রাজনীতিরে যারা ধর্ম মনে করে, এরা আলেমদের কথা মতো রাজনীতি করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য। কারণ রাজনীতির মধ্যে শুদ্ধ আছে, ভুল আছে। আর যারা রাজনীতিরে সংসারের কাজ মনে করে, এরাও রাজনীতি আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। 2 নম্বর দলের কথাই বলি, যারা মনে করে রাজনীতি সংসারের কাজ, এরা যদি মন গড়া মতে রাজনীতি করে, কোনো সন্দেহ নাই তোর বেটা মরতে দেরি হইতে পারে, তোর জাহান্নামে পৌঁছতে দেরি হবে না, তোর রাজনীতি তোরে জাহান্নামে না পৌঁছে আসবে না। কারণ তোমার রাজনীতি আরাম। গুড়ার ডিম জানেই না রাজনীতি কেমনে হালাল হয় আর কেমনে আরাম হয়। রাজনীতি করতে করতে ফেঁকে গেছি গা। রাজনীতি করতে করতে মাথার চুল থেকে, দাড়ির থেকে, মুছ থেকে নিয়ে শরীরের সমস্ত অপশম পাকাইছে। এখনো জানে না কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে রাজনীতি করলে আরাম হয়। এই কারণে অন্তত যারা যারা কোনো না কোনো দলের সাথে রাজনীতি করেন, আপনার রাজনীতি হালাল হওয়ার জন্য জেনে রাখা দরকার কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয়। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, এটা মনে রাখবেন, ভুলবেন না কোনদিন। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, সেইভাবে রাজনীতি করা হালাল। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না, সেইভাবে রাজনীতি করা হারাম। তাহলে রাজনীতির কোনো হালাল হারাম নাই। তাহলে বলেন কিভাবে রাজনীতি করলে হালাল হয়? যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়। গুড়ার ডিমও জানে না জনগণের অধিকার কটা সরকারের কাছে, জানে না। কইলাম না, রাজনীতি করতে করতে ফাঁকাইলেইছে সব কিছু। এখনো জানে না সরকারের কাছে জনগণের অধিকার কি আছে। যে অধিকার জানেই না, রক্ষা করবা কি গুড়ার ডিম? তাহলে এই সমস্ত মূর্খরা রাজনীতি করে, রাজনীতি শিক্ষা না তালে 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 তোমার তালে তালের রাজনীতি মইরা দেখ বেটা, তোর মরতে দেরি হইতে পারে, তোর রাজনীতি তোর জাহান্নামে পৌঁছাইতে দেরি হইতো না। কাজেই যারা রাজনীতি করেন, জনগণের অধিকার রক্ষা হইলে এই রাজনীতি হালাল হবে। কিন্তু জনগণের অধিকার কি জানলে রক্ষা করব না না জানলে? এত জানেই না জনগণের অধিকার কি। এই জন্য আপনারা যারা যারা রাজনীতি কইরাও জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনাদের এই জানা দরকার যে সরকারের কাছে জনগণের অধিকার কয়টা এবং কি কি। হালাল রাজনীতি করতে হইলে সরকারের কাছে জনগণের 6টা অধিকার আছে। নির্বাচনের আগেই বলতে হবে এই 6টা অধিকার আমরা গদিতে গেলে এই 6টা অধিকার রক্ষা করব। হালাল রাজনীতি করতে হইলে নির্বাচনের আগেই জনগণকে 6টা অধিকার কি কি উল্লেখ করে বলতে হবে যে আমরা গদিত গেলে এই 6টা পাওনা হইব তোমরা, আমরার কাছে এই 6টা পাওনা তোমরা দিয়া দিব। তখন তার রাজনীতি করা হালাল, তারে ভোট দেওয়া হালাল, তার জন্য সরকার গঠন করা হালাল। কথা বুঝছেন? বলেন তাহলে হালাল রাজনীতিতে সরকারের কাছে জনগণের পাওনা কটা? 6টা। 1 নম্বর হইল খাদ্য। তালিকাগুলি বলি, বিবরণ বলার টাইম নেই আমার। 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর শিক্ষা, 4 নম্বর স্বাস্থ্য মানে চিকিৎসা, 5 নম্বর বাসস্থান, 6 নম্বর নিরাপত্তা। কটা হয়েছে? খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। এই 6টা যে সরকারের জনগণকে ব্যবস্থা করে দিতে পারে তার রাজনীতি হালাল। যারা 1 নম্বরটাই দিতে পারে না, 1 নম্বরটা কি? খাদ্য। সমস্ত জনগণের খাদ্য
সংগ্রহের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। ব্যবস্থার বিবরণ, যারা গৃহস্থী করে এদেরকে জমিনের ব্যবস্থা করে দাও, এদের গৃহস্থীর বীজের ব্যবস্থা করে দাও, বীজ মানসম্মত করার ব্যবস্থা করে দাও, এদের সার প্রয়োজন হইলে সার ফ্যাক্টরিগুলো কৃষকদেরকে উচিত মূল্যে সার খরিদ করার ব্যবস্থা করে দাও। এদের জমিনে যদি বৃষ্টি না হইলে ফসল ফলে না, তাহলে জমিনে পানি সেচ করার ব্যবস্থা করে দাও। এই যাবতীয় গৃহস্থীর যত যাবতীয় ব্যবস্থা যারা গৃহস্থী করে এদেরকে সরকারে করে দেওয়া জনগণের প্রাপ্য, এটা সরকারের দায়িত্ব। ধরেন আপনার হাওরে এক হাল জমিন আছে, বারকের জমিন আছে, বুড়ো চাষ করবেন, কিন্তু হাওরে পানি নাই, বৃষ্টিও বন্ধ। পানি সেচের ব্যবস্থা না হইলে আপনি কি গৃহস্থীটা করতে পারবেন? এই সময় আপনার এই হাওরের বারকের জমিনের মধ্যে পানি সেচ করার পাম্পের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। কোনো সরকারে যদি কয় তোর খেত বেটা কেমনে পানি ইসবে না ইসবে আমি জানি না, আপনি সুদাসার কইবেন তোর রাজনীতি বেটা হালাল না। কিছুটা বুঝলেন কিনা? যারা গৃহস্থী করে এদেরকে এইভাবে গৃহস্থীর ব্যবস্থা করে দেওয়া, এটা সরকারের কাছে জনগণের অধিকার। যারা ব্যবসা করে এইভাবে এদের ব্যবসার ব্যবস্থা করে দেওয়া, এটা জনগণের অধিকার। যারা চাকরি করে এদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া, ডিউটি চিহ্নিত করে দেওয়া, যে পরিমাণ বেতন দিলে তার সংসার চলতে পারে সেই পরিমাণ বেতন দেওয়া, এটা সরকারের কাছে জনগণের প্রাপ্য অধিকার। যে সরকারে শিক্ষিতদেরকে চাকরি দিতে পারে না, যে সরকারে ঘুষ না দিলে চাকরি দেয় না, যে সরকারে চাকরি দেয় ডিউটি ঠিক করে দেয় না, যে সরকারে যে পরিমাণ ডিউটি খাটায় এই অনুপাতে বেতন দেয় না, যে সরকারের বেতন দিয়ে চাকরিজীবীর সংসার চলে না, এই সরকারের গদি দখল করা হারাম, গদি কামড় দিয়ে বসে থাকা হারাম। এটা কাটাকারে বোঝাই তো। আমি করতাম কচু ভাতার থানি দিল্লা যাই, আমার এই কথাগুলি যে কোনো কাজে লাগবে না আমি বুঝি, কিন্তু আপনাদের তো বোঝা দরকার। আপনাদের সমাজ যেতায় যেতায় রাজনীতি করে, হালাল রাজনীতি করে না হারাম রাজনীতি করে, এটা বুঝাবার লেগে বুঝাচ্ছে। ঠিক তেমনি ভাবে যারা গৃহস্থী করে এদের গৃহস্থীর ব্যবস্থা করে দেওয়া, যারা ব্যবসা করে এদের ব্যবসার ব্যবস্থা করে দেওয়া, যারা চাকরি করে এদের চাকরির ব্যবস্থা করে দেওয়া, যারা গৃহস্থীও নাই, জমিনও নাই, পুঞ্জিও নাই, ব্যবসাও নাই, চাকরিও নাই, সার্টিফিকেটও নাই, গর্বভাতও নাই, আছে নি এমন মানুষ? এদের ব্যাপারে সরকারের কি দায়িত্ব? এদের ব্যাপারে সরকারের দায়িত্ব হইল যতদিন পর্যন্ত এই গরিব লোকটারে চাকরি দিতে না পারো ততদিন পর্যন্ত তাকে বেকার ভাতা দিতে হবে সরকারের তহবিল থেকে, যে সরকারের কাছে জনগণের অধিকার। সরকারের কাছে জনগণের অধিকার। আপনারা দেশে এমন মানুষ আসেনি, ক্ষেত নাই, জমিও নাই, গৃহস্থীও নাই, ব্যবসাও নাই, চাকরিও নাই, এই কারণে সংসার লইয়া বিবি বাচ্চা লইয়া উপাস কাফার দিন কাটায়? আছে। এরারে বিনা চাকুরিতে ভাতা দেওয়া সরকারের কাছে এদের প্রাপ্য, জনগণের অধিকার। যে সরকারে এদের এই অধিকারটা দিতে পারে না, এদের রাজনীতি হালাল নয়, রাজনীতি হারাম। বলতে পারেন সরকারে কোত্থেকে দিব? তোমার জমিনও নাই, গৃহস্থীও নাই, ব্যবসাও নাই, চাকরিও নাই, তোমার সরকারে বেকার ভাতা দিবে কোথার থেকে? প্রশ্নের জবাব অনেক লম্বা, আমি শর্টকাটে বলি। এই সমস্ত মানুষ, অভাবগ্রস্ত মানুষ, যারা উপার্জনের কোনো ব্যবস্থা নাই, রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই, এদেরকে সরকারে বিনা চাকুরিতে বেকার ভাতা দেওয়ার জন্যই সরকারি তহবিল গঠন হয়। কি গঠন হয়? সরকারি তহবিল গঠন। সরকারি তহবিল থেকে যত লক্ষ কোটি টাকা
এই রাজনীতিবিদ সুরেরা বিদেশ পাচার করে, এর 100 ভাগের 1 ভাগ যদি গরিবদেরকে বেকার ভাতা দিত, বাংলাদেশের কোনো গরিব উপবাস থাকতে হইতো না। তাহলে যেই টাকাটা গরিবদের প্রাপ্য ছিল বেকার ভাতা হিসাবে, এই টাকাটা সুরের দল রাজনীতির নামে চুরি কইরা বিদেশ নিয়ে যায় না। বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বাংলাদেশের কোনো সম্পদ চুরি কইরা বিদেশ নেয় না। কে কে নেয় আর কে কে নেয় না, এটার একটা হিসাব আছে আমার কাছে। কইতাম নি? কইতাম। ঈদল গদিত গিয়া কয় হিদলে দেশটা লুটতে খাইছে, আর ঈদল গদিত গিয়া কয় ঈদলে দেশটা লুটতে খাইছে। দুনো দলে সত্য হইয়া থাকলে ঘটনাটা কি হয়েছে? অনবুচ্চুন্নি লুটতে কাটায় কাটায় খায়। এই দুটার জন্য রাজনীতি করা হারাম, দুটার জন্য রাজনীতি করা হারাম। এই জন্য বলছিলাম, রাজনীতিরে যদি সংসারের কাজ মনে করেন, তাহলে রাজনীতি আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। আর আলেমরা বলে রাজনীতি ওই রাজনীতি হালাল যেই রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয়। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না, এই রাজনীতি হারাম। এমন হারাম রাজনীতি যারা করে, এদের মরতে কিছুদিন দেরি হইতে পারে, কিন্তু এদের রাজনীতি এদেরকে জাহান্নামে পৌঁছাইতে 1 সেকেন্ডও দেরি করবে না, মরবর জাহান্নামে দেবে। এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলেন, সংসারের কাজ হিসাবে আমি গৃহস্থী করি, করতে হবে কার কথা মতো? কেন? হালাল হওয়ার জন্য। সংসারের কাজ হিসাবে আমি ব্যবসা করি, করতে হবে কার কথা মতো? কেন? হালাল হওয়ার জন্য। সংসারের কাজ হিসাবে আমি চাকরি করি, করতে হবে কার কথা মতো? হালাল হওয়ার জন্য। সংসারের কাজ হিসাবে আমি স্কুল কলেজে পড়ি, কিন্তু পড়তে হবে কার কথা মতো? কেন? হালাল হওয়ার জন্য। সংসারের কাজ হিসাবে আমি রাজনীতি করি, কিন্তু করতে হবে কার কথা মতো? কেন? হালাল হওয়ার জন্য। এই জন্য রাসূল বলেন, তুমি যদি আলেমও না হইতে পারো, আলিমের ছাত্রও না হইতে পারো, তাহলে জীবনের সকল কাজ আলিমদের কথা মতো করো। ধর্মের কাজগুলি করবে আলিমদের কথা মতো করবে, সহি শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলিমদের কথা মতো করবে, হালাল হওয়ার জন্য। তাইলে তোমার কোনো সংসারের কাজে তোমারে জাহান্নামে নিয়ে যাইতে পারবে না। তোমার গৃহস্থী তোমাকে জাহান্নামে নিবে না, তোমার ব্যবসা তোমাকে জাহান্নামে নিবে না, তোমার চাকরি তোমাকে জাহান্নামে নিবে না, তোমার স্কুল কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিবে না, তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে নিবে না, যদি হালাল উপায়ে করো। আর হালাল উপায়ে করার একমাত্র ব্যবস্থা আলেমদের কথা মতো করো। এটা হইল সর্বস্তরের মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ। পথের নম্বর 3, পথের নম্বর 3। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি এমন হয় আলেমও হইতে পারলো না, আলেমের ছাত্রও হইতে পারলো না, আলেমের কথা শোনারও সুযোগ পাইল না, এটা কেমনে হয়? ওয়াজ মাহফিলে গেলেই তো আলেমের কথা শোনা যায়, একটা মানুষ আলেমের কথা শোনার সুযোগ পাইল না কিভাবে? এটা একটা প্রশ্ন। যেমন ধরেন, একটা মানুষ 10 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। বাগজুর মাদ্রাসার সভাত আসতেও পারে না, আলেমের কথা শুনতেও পারে না, এরকম আসেনি? এই লোকটা কেমনে জাহান্নাম থেকে বাঁচবে? এই লোকটাকে আল্লাহর রাসূল বলেন, তুমি আলেমকে মহব্বত করো, এটাই তোমার জাহান্নাম থেকে বাঁচার পথ। জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ হইল আলিমকে মহব্বত করা। আও মুহিব্বান, রাসূল বলছেন মহব্বত করনেওয়ালা হও। কাজে আলেমকে মহব্বত করবে যারা আলেম না, এটা আল্লাহর বিধান, নবীর তরিকা, এটা ইসলামী শরীয়তের একটা সিদ্ধান্ত। তুমি আলেমকে মহব্বত করো। আলিমকে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। আলিমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার সোজা পথ। আলিমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার সোজা পথ। আলিমকে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। কিন্তু প্রশ্ন হইল,
আলিমরে মহব্বত করব কেন? কারণটা কি? এক নম্বর কারণ হলো আমার রসুল বলছেন আলিমরে মহব্বত করব। এক নম্বর কারণ রসুল বলছেন আমাকে মহব্বত করো। আমি কারণ টারণ বুঝি না। আচ্ছা বলেন তো, দুধের মধ্যে কি কি ভিটামিন আছে একজন মূর্খ লোকে জানে না। এই ব্যক্তি দুধ খাইলে ভিটামিন পাইতো না, কিছু কম পাইব না? 16 আনা। আর একজন এমবিবিএস ডাক্তারে দুধের মধ্যে কি কি ভিটামিন আছে সবগুলি জানে। ডাক্তারে দুধ খাইলে বেশি ফায়দা হইব, আর মূর্খ লোকে খাইলে কম ফায়দা হইব না? সমান হয়। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান অশিক্ষিত, সে আলিমকে মহব্বত করব কোন কারণে? কারণ টারণ জানে না, শুধু বলে আমাকে রসুল বলছেন আলিমকে মহব্বত করতে, এই জন্য মহব্বত করি। এ যেভাবে জাহান্নাম থেকে মুক্তি পাইব। আরেকজন শিক্ষিত পণ্ডিতে জানে কোন কারণে রসুল বলেছে আলিমকে মহব্বত করো, সে যেইভাবে নাজাত পাইব, যে কারণ জানে না, শুধু রসুলের কথা মানতে গিয়ে আলিমরে মহব্বত করে, সেইভাবেই জাহান্নাম থেকে নাজাত পাইব। কাজে আপনারা কারণ জানেন আর না জানেন, নবীর কথা মানলেই জাহান্নাম থেকে নাজাত। নবীর কথা মানলেই জাহান্নাম থেকে নাজাত। নবী বলেন তুমি যদি আলেম হতে না পারো, আলিমের ছাত্র হতে না পারো, আলিমের কথা শোনারও সুযোগ না পাও, আলিমরা মোহব্বত করো, তুমি জাহান্নাম থেকে বাঁচবে। আর যদি আপনারা কেউ জানতে চান যে কোন কারণে রাসূল কথাটা বললেন, তাহলে আমি কারণটাও বলব। আলিমের মোহব্বত করার কথা রাসূল কোন কারণে বললেন বলবো। এটার একটা কারণ আছে। কারণটা বুঝতে গেলে আমি একটা উদাহরণ দিই, আগে উদাহরণটা বুঝেন। ধরেন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, এতিম হইয়া জন্ম হইল, যে কারণে তারে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া শিখাইয়া মানুষ রূপে গড়ে তুললো তার চাচা। বলেন তো, বাচ্চা জন্ম হইলে তারে লালন পালন করা, লেখাপড়া শিক্ষা দেওয়ার চাচা আসলে চাচার দায়িত্ব না বাবার? বাবা না থাকার কারণে দায়িত্বটা কে পালন করে দিল? চাচাই। কার কাজ কে করে দিল? বাবার কাজ চাচাই করে দিল। এই এতিম ছেলেটারে যদি কোনো মুরব্বী কয় তুমি তোমার চাচাকেই তোমার বাবার মতো মহব্বত করবা, কারণ আসেনি? কি কারণ? বাবার দায়িত্ব পালন করে দিছে, এই কারণ। ঠিক তেমনি ভাবে রাসূল যে বলেন তোমরা আলিমরে মহব্বত করো, এটারও কারণ এরকমই। কারণ দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্বটা ছিল নবীগণের। দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের। আমাদের নবী যেহেতু শেষ নবী, ওনার পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। কাজেই উনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যারা দুনিয়াতে আসবে, এদের আর জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। যারা দায়িত্বশীল এরা তো নাই, দেখাইব কে? আলিমগণ। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীগণের কাজ করেন। আলিমগণ নবীগণের কাজ করেন। নবীগণের যুগে নবীগণের কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। নবী নাই যুগে আলেমরাই এই দায়িত্বটা পালন করে থাকেন, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। এই জন্য নবী বলেন যেহেতু আলেমগণ নবীগণের কাজ করেন, কাজেই আলেমগণকে তোমরা মহব্বত করো। এই জন্য তাফসীরের কিতাবে লেখা আছে আলিমকে মহব্বত করা জান্নাতে যাওয়ার পথ, আলিমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার পথ। কথা পরিষ্কার হইল নি? আলিমরে মহব্বত করা কই যাওয়ার পথ? জান্নাতে যাওয়ার পথ। আলিমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার পথ। আলিমরে মহব্বত করলে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, এই ব্যাপারে আর দুইটা হাদিস বলে কথা শেষ করি। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, জানেন না না মানেন না, না জানেন মানেন, কিয়ামতের দিন হাসরের মাঠে দাঁড়াতে হবে জীবনের হিসাব দেওয়ার জন্য। জানেন কিনা? বিশ্বাস করেন কিনা? রাসূল বলেন সেই দিন সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, তখন
আল্লাহ আলেমগণকে বলবেন, আলেমরা তোমরা অন্য সকল মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। রাসূল বলেন, আলিমগণ যখন আল্লাহর হুকুমে অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমরা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ যারা জান্নাতে দিতে চান তাকেই দুনিয়াতে আলেম বানান। এই কথাটা আমরা জীবনভর মনে রাখি। আল্লাহ যাকে জান্নাতে দিতে চান তাকেই দুনিয়াতে আলেম বানান। এই জন্য হাসরের মাঠে আল্লাহ আলেমদেরকে আলাদা করে বলবেন, তোমরা জান্নাতে যাও। এখানে একটা প্রশ্ন আছে, তাইলে তো হাদিসে পাইলাম আলিমরা জান্নাতে যাই, তাইলে আলেমে আর নামাজ রোজা করার দরকার কি? আলিম সুদ খাইলে, আলিম ঘুষ খাইলে, আলিম মদ খাইলে, আলিম গাঞ্জা খাইলে, আলিমে বুট চুরি করলে, আলিমে দুর্নীতি করলে, আলিমে জালিয়াতি করলে অসুবিধা কি? রাসূল বলছেন আলিম জান্নাতে যাইব। এই প্রশ্নের জবাব পরিষ্কারভাবে লেখা আছে তাফসীরের কিতাবে। সেটা হইল, আলেম দুই প্রকার। এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। বলেন, আলেম কত প্রকার? এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে, আরেক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে। সমাজের দৃষ্টিতে আলেম কারে কয়? যিনি কোরআন হাদিসের এলিম শিখেছেন কিন্তু এলিম মতো জীবনযাপন করেন না, সমাজে তারেও আলেম কয়। এলিম শিখলেই আলেম কয় সমাজে। আল্লাহ কোরআন হাদিসের এলিম শিখলেই আলেম কয় না। এলিম শিকার পরে যারা এলিম মতো জীবনযাপন করে আল্লাহ তাদেরকে আলেম কয়। কোরআন হাদিসের এলেমের দ্বারা যে যত কিছু হালাল সাব্যস্ত হয়েছে সেইগুলি গ্রহণ করে, কোরআন হাদিসের এলেমের দ্বারা যত কাজ হারাম সাব্যস্ত হয়েছে এইগুলি বর্জন করে চলে, তার নাম আল্লাহর দৃষ্টিতে আলেম। বুঝে থাকলে বলেন, সব আলিম একরকম না? একদল সমাজের দৃষ্টিতে আলিম, আর একদল আল্লাহর দৃষ্টিতে আলিম। একদল সমাজের দৃষ্টিতে আর একদল আল্লাহর দৃষ্টিতে। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা চমৎকার একটা তথ্য দিতে চাই। সেটা হইল, আমার জানা মতো বর্তমান দুনিয়ায় যত দেশে কওমি মাদ্রাসা আছে, বাংলাদেশে কওমি মাদ্রাসা আছে, ভারতে কওমি মাদ্রাসা আছে, পাকিস্তানে কওমি মাদ্রাসা আছে, আমার চোখে দেখেছি লন্ডনেও কওমি মাদ্রাসা আছে, আমার চোখে দেখেছি আমেরিকাতেও কওমি মাদ্রাসা আছে, আমার চোখে দেখেছি কানাডাতেও কওমি মাদ্রাসা আছে। আমি দুনিয়ার যত দেশে যত কওমি মাদ্রাসা দেখেছি, সবগুলি কওমি মাদ্রাসাতে ছাত্ররা ফরানা শিখলে যেভাবে শাসন করা হয়, এলিম মতো আমল না করলে ঠিক সেভাবেই শাসন করা হয়। উদ্দেশ্য, সমাজের দৃষ্টিতে আলেম হইও না, আল্লাহর দৃষ্টিতে আলেম হও। এই বৈশিষ্ট্য বর্তমান দুনিয়াতে কওমি মাদ্রাসা ছাড়া আর কোনো প্রতিষ্ঠানে নাই। আল্লাহর দৃষ্টিতে আলেম বানানির শিক্ষা ব্যবস্থা একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া দুনিয়ার আর কোনো প্রতিষ্ঠানে নাই। কওমি মাদ্রাসাতে আল্লাহর দৃষ্টিতে আলেম বানাবার ব্যবস্থা যে, তার প্রমাণ কি? ফরানা শিখলেও শাসন করে, এলিম মতো আমল না করলেও শাসন করে। এলিম মতো আমল না করলেও শাসন করে। কেন? সমাজের দৃষ্টিতে আলেম বানাবার জন্য না আল্লাহর দৃষ্টিতে আলেম বানাবার জন্য? আল্লাহর দৃষ্টিতে আলেম বানাবার। এবার বলেন, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও বেনামাজি হতে পারবে? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও সুদকুর ঘুষকুর হতে পারবে? এই সমস্ত আলেমকেই হাসরের মাঠে আল্লাহ বলবেন, তোমরা জান্নাতে যাও। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবেন, সেই জান্নাতের পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়ায়া থাকবে। এক একজন গুনাহগার মুসলমান পিছন থেকে জান্নাতে যাওয়ার পথে এক একজন আলেমকে ডাকবে। দেখে দেখে কইব, হুজুর আমি আপনাকে দুনিয়াতে মোহব্বত করতাম। ওই যে মোহব্বত, তুমি যে আমারে মোহব্বত করতে, তার প্রমাণ কি? কইব, আমি আপনার একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম। বলেন, এক গ্লাস পানি পান করায় একজন সাধারণ মুসলমানে একজন আলেমকে দুশ্মনির কারণে না মোহব্বতের কারণে?
1000 টাকা লাগে, এই আরেক শিক্ষা পাওয়া গেল। আলিমরে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না। আলিমরে মহব্বত করতে শুধু এমন একটা অন্তর লাগে, যেই অন্তরে বুঝবে যে দুনিয়াতে নবী না থাকার কারণে এরা নবীদের কাজ করে। এই কথাটা বুঝলেই আলেমরে মহব্বত করব। কাজে আলেমরে মহব্বত টাকা পয়সা ধন সম্পদ দিয়া করতে হয় না। এই কথাটাও যারা বুঝে না, এদেরকে একদল আলিমে ও ইচ্ছা মতো গোল দেয়। কেমনে গোল দেয়? ওয়াজ মহফিলতে ওয়াজ করবো লেগে গেলে কয় 40 মিনিট ওয়াজ করব, আমাকে 1 লাখ টাকা দিতে হবে। বলে আমরা তো বিল তো এত টাকা নাই। বলে চান্দা করছো না? বলে করছি তো। ওইছে না তো, এত টাকার তবিল হইছে না। কয় যারার কাছ থেকে চান্দা করছো এরারে গিয়া কও, নায়েবে নবীর মহব্বত অন্তরে থাকলে চান্দা বাড়াইয়া দাও। ওই মন্ত্র শিখাইয়া দেয় চান্দা কেমনে বাড়াইতো। কারণ বক্তারে 1 লাখ টাকা হাইজা চুক্তি করে আনন্দ লাগবো। কিসের দুহাই দিয়া লাখ টাকা নিতে চায়? আলিমকে, নায়েবে নবীকে মহব্বতের দুহাই দিয়া। নবী বলেন নায়েবে নবীরে মহব্বত করতে 1 লাখ টাকা লাগে না, শুধুমাত্র একটা অন্তরের দরকার। আমরা এখানেও ভুল করি, গোল খাই। ভুল করি, গোল খাই। মনে করি লাখ লাখ টাকা দিয়া প্রমাণ দিতাম আমি হুজুরে মহব্বত করি। গুল্লায় যাইব তোমার লাখ লাখ টাকা। এরা ওই 1 লাখ টাকার চুক্তি করে আইয়া আপনারা জাহান্নাম থেকে বাঁচার ভট্টা ছিনাইয়া দিয়া যায় না। কতলা আজগুবি কথা কইয়া নাইছো তুইলা তুইয়া জায়গা। আইলো বক্তা লাখ টাকার চুক্তি করিয়া, তো ওয়াজ মাহফিলের সভাপতি এ বক্তার কানে কানে কয়, হুজুর সুদখোরের বিরুদ্ধে কিছু বলবেন না কেন? কয় আপনার লাখ টাকা ফুরাইতে গিয়া এরার কাছ থেকেও চান্দা আনছি। হুজুর কানে কানে কয় ঘুষখোরের বিরুদ্ধে কিছু বলবেন না কেন? কয় আপনার লাখ টাকা পুরা করতে গিয়া ঘুষখোরের চান্দাও আনছি। হুজুর বেনামাজির বিরুদ্ধে কিছু বলবেন না কেন? আপনার লাখ টাকা পূরণ করতে গিয়ে বেনামাজির চান্দারও দরকার হয়েছে। হুজুর বেপরদা মহিলার বিরুদ্ধে কিছু বলবেন না কেন? কয় আপনার লাখ টাকা পুরা করতে গিয়ে তার কাছ থেকেও চান্দা আনছি। এখন যদি আপনি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করেন, ঘুষখোরের বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে ওয়াজ করেন, এরা চান্দাটা ফেরত নিয়ে যাইব, তোমার লাখ টাকা দিতে পারতাম না। অন বক্তায় চিন্তা করে দেখে যেইভাবে ওয়াজ করলে বেনামাজির গায়েও লাগে না, সুদখোরের গায়েও লাগে না, ঘুষখোরের গায়েও লাগে না, বেপরদার গায়েও, এমন একটা ওয়াজ করব ওইলে 27 মানের উফরিদা যাইব, নইলে 7 জমিনের নিচিদা যাইব, কোনো মানুষের দিল গিয়া লাগবে না। এটারে আমরা দেশের ভাষায় কয় যেমন নুন ফানি তেমন কামদানি। বুঝা থাকলে বলেন, নবীর হাদিস বুঝা থাকলে বলেন, আলিমকে মহব্বত করতে কয় লাখ টাকা লাগে? একটা অন্তর লাগে। এই জন্য রাসূল বলেন, একজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে আলিমরা ডেকে কইব, হুজুর আমি আপনারে মহব্বত করতাম দুনিয়াতে। কি প্রমাণ? এগুলো ফানিবান করাইছিলাম। আরেকজন গুনাহগার মুসলমান আরেকজন আলিমরা ডেকে কইব, উনি যাইতেছেন জান্নাতে, ডেকে কইব, হুজুর আমি আপনারে দুনিয়াতে মহব্বত করতাম। প্রমাণ? কইব নামাজের সময় আপনারে এক বদনা উজুর ফানির ব্যবস্থা করে দিছিলাম। নামাজের সময় মসজিদের টিউবওয়েলও ফানি গেছে বন্ধ হইয়া, আপনার বাড়ির পুকুর থেকে এক বদনা ফানি আইনা দিলেন একজন ইমাম সাহেবরে। কত হাজার টাকা লাগে? এই কথাটা আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে বলবে। এরপরে বলবে, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছেন আমাকে জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথাটা শুনে আলিমগঞ্জ যাইতেছিলেন, যার যার জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াবেন, মনে মনে ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই জন্য অন্য হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। কোন কোন আলেম জনদরদি? যারা বলে আমার ওয়াজে মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ চিনুক বা না চিনুক, আমার লাখ টাকা হইলেই চলে। এই সমস্ত আলিম জনদরদি না পকেট দরদি, ফ্যাট দরদি?
জনদরদি নয়। আল্লাহ রসুল পরিষ্কারভাবে বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে হক্কানি আলেমের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। দুনিয়াতেও নিজের ফেটে ফাত্তর বান্দা অন্য মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়, আখেরাতেও নিজের জান্নাতে যাওয়া বন্ধ রাখিয়া গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টায় লেগে যায়। এই সমস্ত আলেমগণ হক্কানি উলামায়ে কেরাম, জনদরদি। আর আমরা দেশে কিছু ডিজিটাল জনদরদি আছে। ডিজিটাল জনদরদি কারা? যারা 5 বছর পর্যন্ত জনগণের সম্পদ লুটটা খায়, মাইরা খায়, চুরি কইরা খায়, ডাকাতি কইরা খায়, আর নির্বাচনের সময় আইলেই নামের মধ্যে ফুস্টারও জনদরদি শব্দ লাগায়। এরা অরিজিনাল জনদরদি না ডিজিটাল জনদরদি? এইটা মনে রাখবেন, জনদরদি 2 প্রকার। এক প্রকার অরিজিনাল জনদরদি, আর এক প্রকার ডিজিটাল জনদরদি।